পেট্রোল ডিজেলের মারাত্মক সংকট এবং এই সংকট প্রায় 10-11 দিন যাবত আমরা দেখছি। রাজ্যের যে একটা সরকার আছে এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন না, মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। এই জনবিরোধী নীতি, তাদের অপরিকল্পনা, উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল, সরকারের ব্যর্থতা, অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন লাইন ধরাচ্ছেন, বাইকে 200 টাকা, গাড়িতে 500 টাকা, এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন। যা মোদি নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড়া করান, ডাবল ইঞ্জিনের সরকার তার এই নিজ সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছেন। আমরা তার প্রতিবাদে দ্রুত রাজ্যের পেট্রোল ডিজেলের যে সংকট তৈরি হয়েছে, এই সংকট নিরসন করা, মানুষকে লাইনে যেন দাঁড়াতে না হয় ঘন্টার পর ঘন্টা, সেখান থেকে নাজেহাল করা থেকে মানুষকে মুক্ত করার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি আমাদের রাজ্যের এরকম হাজারো ছেলে আছেন, মেয়েরা আছেন যারা অনলাইন ডেলিভারি কাজ করেন। তারা বাইকে চেপে মানুষের বাড়িতে জিনিসপত্র, খাবার পৌঁছে দেন এবং তার মাধ্যমেই এই পেশায় যুক্ত হয়ে তার পরিবার পরিচালনা করছেন। তার বাইকের মধ্যেও 200 টাকার তেল দিচ্ছেন, তার প্রতিদিন 200 টাকার তেল লাগে। আমরা দেখছি এরকম যারা ডেলিভারির কাজে যুক্ত, পেশায় যুক্ত, তারা দিনের বেশিরভাগ সময় লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে। পরিবারের উপার্জন করে খাবার নিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে নেই। ফলে এরকম একটা অবস্থা, অস্বস্তিকর অবস্থা আমরা দেখেছিলাম বামফ্রন্ট সরকারের শেষ দিকে 2017 সালে। এরকম একটা সংকট তৈরি হয়েছিল মাত্র কয়েকদিনের। আজকে যিনি খাদ্য দপ্তরের মন্ত্রী, তার নেতৃত্বে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুদিনের পেট্রোল ডিজেলের সংকটের মধ্যেই টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে বিক্ষোভ করেছিল। আর উনি যখন খাদ্যমন্ত্রী তখন আজকে 12 দিন যাবৎ সংকট। গতকালকে সোশ্যাল মিডিয়া একটা বার্তা দিলেন। আজকে এতদিন পর মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন এসে পড়েছে এই সংকট। তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে। ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের ঘুমে আমাদের রাজ্য সরকার। এই কুম্ভকর্ণের ঘুমে জনবিচ্ছিন্ন রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার, মতা আইপিএফটিকে নিয়ে যে বিজেপি সরকার, এই জনবিচ্ছিন্ন সরকারের ঘুম ভাঙানোর জন্য আমরা ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ, টিএসইউ আজকে রাস্তায় নেমেছি। বামফ্রন্ট সরকার থাকার সময় শেখের কোটে আইওসির একটা বাফার স্টক তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত 6 বছর ধরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এই 6 বছরের মধ্যেও বাফার স্টকের কাজ শেষ করা যায়নি। যদি এটা করা যেত তাহলে আজকে আমাদের রাজ্যে এই অভূতপূর্ব জ্বালানির সংকট তৈরি হতো না। এবং এই সংকটকালে আমরা দেখছি যে রাজ্য মন্ত্রিসভা পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত। পশ্চিমবাংলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এরা মিডিয়াতে প্রচার করছেন, কিন্তু রাজ্যের মানুষ গত 15 দিন ধরে যে অসহনীয় অবস্থার মধ্যে আছে, বিশেষ করে এই জ্বালানি সংকটের কারণে কালোবাজারি চলছে। 200 টাকার 100 টাকার পেট্রোল 300, 400, 500 টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসন নীরব দর্শক। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা দাবি করছি অবিলম্বে জ্বালানির সংকট নিরসন করবার জন্যে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদের রাজ্যে বাফার স্টক তৈরি করার জন্য ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। তার জন্যই আজকে বামপন্থীরা রাস্তায় নেমেছে এই কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করবার জন্য।